সো গাইস, ইয়াশ দাশগুপ্তার যত ফ্যান্স আছে সব এই মুহূর্তে এখানে অ্যাসেম্বল হয়ে যাও। কারণ ভাই আমি ইয়াশকে নিয়ে কিছু ডিপ কথাবার্তা বলতে চলেছি। তো মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তো আই হোপ যে তোমরা সকলেই ইয়াশের ওয়ান মুভিটা দেখেছো, ঠিক আছে? এবার কেন জানি না আমার ভাই ওয়ান মুভিটা কিন্তু বেশ ভালো লেগেছিল। আমি কিন্তু ওয়ান মুভিটার আগে ইয়াশের কোনো মুভি দেখিনি, ঠিক আছে? লাইক গ্যাংস্টার বলো বা টোটাল দাদাগিরি বলো, এগুলো আমি ওয়ান মুভিটার পরেই দেখেছিলাম। বাট কেন জানি না ওয়ান মুভিটা আমার বেশ ভালো লেগেছিল। ইয়াশের যে রোলটা ছিল একটা সিরিয়াস কপের, আমার দুর্দান্ত লেগেছিল, ব্যাপক লেগেছিল। আর ইয়াশ ওই রোলটাকে, ওই ক্যারেক্টারটাকে বেশ ভালোভাবেই প্লে করেছিল। দেন ভাই ইয়াশের সাথে যে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ধরপাকড়াও যে মুভমেন্টগুলো বা ধরপাকড়াও যে ব্যাপার স্যাপারগুলো ছিল মুভিটার মধ্যে, বেশ ভালো লাগছিল। বেশ একটা টান টান স্টোরি ছিল, ঠিক আছে? বেশ কী হবে এই জিনিসটা কিন্তু মনে হচ্ছিল পুরো মুভিটাতে। আর মুভিটা যেভাবে শ্যুট করা হয়েছিল, মানে আমার তো ব্যাপক লেগেছে যে ভাই একটা কপ ওরিয়েন্টেড মুভি তো এরকমই হওয়া দরকার। তো আমার ঠিক সেরকম লেগেছিলো। আর আমার মনে হয়েছিল ভাই ইয়াশ কিন্তু দুর্দান্ত রোলটা করছে। ইয়াশ কিন্তু এই যে কপের রোলটা, একটা সিরিয়াস কপের যে রোলটা করছে, দুর্দান্ত করছে। এবার কেন জানি না ইয়াশ এই ধরনের রোল আর করলো না। এই ধরনের একটা সিরিয়াস কপ বলতেই পারবো, একটা সিরিয়াস রোল লাইক ওই মুভিটার মতো। এই মুভিটার মধ্যে একটা সাসপেন্স আছে, একটা ব্যাপার আছে মুভিটার মধ্যে। মুভিটার মধ্যে একটা ব্যাপার আছে যাকে ভাই বলে বোঝানো যাবে না, ঠিক আছে? বাট ভাই মুভিটা তুমি যখন দেখবে, এক্সপিরিয়েন্স করবে, বুঝতে পারবে যে ভাই কিছু তো ব্যাপার আছে। একটা স্ট্রং ভিলেন লাইক প্রসেনজিৎ চ্যাটার্জি, সে ভাই যে মাইন্ড গেমগুলো খেলছে, দেখার মতো, বেশ দেখার মতো। তো আমার তো বেশ ভালো লেগেছিল মুভিটা। বাট আমি চাই কিন্তু ইয়াশ কিন্তু ওই ধরনের মুভি আরও একটা করুক। হ্যাঁ, এবার জানি না অডিয়েন্স ভাই কী নেবে, অডিয়েন্স কী খাবে, এটা কিন্তু বোঝা খুবই টাফ আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বোঝা টাফ বলাটাও ঠিক হবে না, কারণ ভাই ঠিক মতো মশালা লাগিয়ে যদি মুভি করা হয় আজকের দিনে কিন্তু চলছে, ঠিক আছে? ঠিক স্ট্র্যাটেজি যদি আপনানো হয় তাহলে কিন্তু আজকের দিনে কিন্তু মুভি চলছে, ওয়ার্ক করছে, বিজনেস করছে, অ্যাক্টার তৈরি হচ্ছে, সুপারস্টার তৈরি হচ্ছে। বাট ভাই সেই যে পারফেক্ট মশলা দিয়ে যে রান্নাটা করা, সেটাই কিন্তু টাফ হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা বোঝাটাই হচ্ছে টাফ, যে ভাই কোন মশলাটা দিলে এই মুভিটা ওয়ার্ক করবে। তো বাট ভাই আমি চাই ইয়াশ যেন সেই ধরনের একটা সিরিয়াস ক্যারেক্টার, যদি কপ না হয়, বাট ভাই সেই ধরনের যেন একটা ইন্টারেস্টিং টান স্ক্রিপ্টের যেন মুভি একটা করে। কারণ আমি জানি ভাই ইয়াশ ওগুলো ভালো করে ফেলতে পারবে, ঠিক আছে? আমি জানি না সে রমকম কেমন করে কি না করে, আমি ওসবের মতো ঢুকতেই চাইছি না। বাট ভাই আমি চাইছি ইয়াশ যেন ওই ধরনের একটা মুভি করে, তাহলে ভাই আমিও দেখবো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমি দেখবো না। যদি ওই ধরনের মুভি হয় তো আমি দেখবো ভাই, একটা টান স্ক্রিপ্ট থাকবে, একটা স্ট্রং ভিলেন থাকবে লাইক প্রসেনজিৎ চ্যাটার্জি, যে ভাই মাইন্ড গেম খেলবে আলাদা লেভেলে গিয়ে। তো ভাই আমার তো বেশ ভালো লেগেছিলো মুভিটা। তো তোমাদের কি এক্সপিরিয়েন্স, তোমাদের কি মতামত, তোমাদেরও কি ভালো লেগেছিলো মুভিটা? তোমরাও কি চাও ইয়াশ আবার ওই ধরনের একটা সিরিয়াস ক্যারেক্টার করুক? নাই হোক কপ, বাট ভাই একটা সিরিয়াস ক্যারেক্টার, একটা ইন্টেন্স ক্যারেক্টার করুক। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি ইয়াশের সেন্টিমেন্টাল মুভিটা দেখেছো? এই মুভিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন